নমস্কার। আশা করি আপনারা ভালোই আছেন। আমার ডাক্তারি জীবনে এবং ইউটিউবের এই চ্যানেলের জন্যে আমাকে অনেক পেশেন্ট এবং ইউটিউবের অনেক দর্শক চশমার বিষয়ে অনেক প্রশ্ন করেন। এত বিভিন্ন ধরনের এবং অস্বাভাবিক প্রশ্ন যে সব প্রশ্নের উত্তর দেওয়া একটা ভিডিওতে সম্ভব নয়। তাই এই ভিডিওতে আমি 10টি প্রধান প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি এই প্রশ্নগুলির উত্তর পেয়ে আপনারা অনেক উপকৃত হবেন। আপনাদের মনের বাকি প্রশ্নগুলি এর পরের ভিডিওতে পাবেন। বিভিন্ন প্রশ্নগুলির উত্তর দেওয়ার আগে আমি বিশেষভাবে কয়েকটি বিষয় জানাতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি যে উত্তরগুলি দেব সেই উত্তরগুলি জেনে অনেক সাধারণ মানুষ হয়তো একটু আশ্চর্য হবেন। হয়তো উত্তরগুলি তাদের অনেক দিনের জানা কথাগুলির সাথে মিলবে না বা বিপরীত হবে। এর কারণ হলো আমি যে উত্তরগুলি দেব সেগুলি একজন বই পড়ে পাশ করা চক্ষু বিশেষজ্ঞ হিসেবে দেব, একজন চশমার দোকানদার বা বিক্রেতা হিসেবে নয়, অথবা কোম্পানির কোনো লোক হিসেবে নয়। যদি আমার উত্তরগুলি আপনাদের মধ্যে কারোর পছন্দ না হয় তাহলে তারা এই উত্তরগুলি নাও মানতে পারেন এবং নিজের ধারণা অনুযায়ী চলতে পারেন। তাতে আমার কোনো অসুবিধে নেই। কারণ একটা কথা মনে রাখার দরকার, আপনার চোখ দুটি আপনার নিজের, অন্য কারোর নয়। কিছু ক্ষতি হলে তা আপনার নিজের হবে, অন্য কারোর হবে না। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা প্রথম এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখের বিভিন্ন অবস্থা এবং রোগ সম্বন্ধে আলোচনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং এই চ্যানেলের মেম্বারশিপ নিয়েছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন 1, কাদের চশমার পরীক্ষা করা দরকার হয়? কয়েকটি বিশেষ কারণে চশমা পরীক্ষা করা দরকার হতে পারে। যেমন 1, যাদের দূরের বা কাছের দৃষ্টি স্বাভাবিকের থেকে আস্তে আস্তে কম হয়ে গেছে কিন্তু চোখে অন্য কোনো উপসর্গ নাই, অর্থাৎ হঠাৎ করে চোখ খুব ব্যথা, চোখ খুব লাল হয়ে যাওয়া, সবসময় মাথা ধরা বা মাথা ব্যথা ইত্যাদি কিছুই উপসর্গ নাই, শুধু দূরের বা কাছের দৃষ্টি স্বাভাবিকের থেকে কম মনে হচ্ছে। তারা প্রথমে চোখের দৃষ্টি ও চশমার পাওয়ার পরীক্ষা করাতে পারেন। কিন্তু চশমার পাওয়ার পরীক্ষা করার পর যদি দেখা যায় যে কম দৃষ্টি চশমার পাওয়ারের জন্যে নয়, চোখের অন্য কোনো রোগের জন্যে, তাহলে একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে চোখের অন্যান্য পরীক্ষা করাতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে। 2, যারা অলরেডি চশমা পরেন কিন্তু অনেক দিন চশমার পাওয়ার পরীক্ষা করা হয়নি এবং এখনকার চশমা পরে দূরের বা কাছের দৃষ্টি কম মনে হচ্ছে, তারা নতুন করে চশমার পাওয়ার পরীক্ষা করাবেন। 3, চোখে কোনো অপারেশন করা হয়েছে, যেমন চোখের ছানির অপারেশন। এই সব ক্ষেত্রে অপারেশনের কিছুদিন পরে একবার চোখের চশমার পাওয়ার পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। 4, বাচ্চারা যখন মাতৃভাষা বা ইংরেজি অক্ষরগুলি চিনতে শিখে যাবে তখন থেকে তাদের রেগুলার দৃষ্টি পরীক্ষা এবং চোখের চশমার পাওয়ার পরীক্ষা করানো উচিত। এর কারণ অনেক বাচ্চা ঠিকমতো বলতে পারে না যে সে এক চোখে কম দেখে। পরে দেখা যায় বাচ্চার এক চোখে অ্যাম্বলায়োপিয়া আছে। একবার 12 বছর বয়স পেরিয়ে গেলে আর অ্যাম্বলায়োপিয়ার চিকিৎসা করেও ঠিক সারানো যায় না। যারা হয়তো ঠিকই দেখছেন কিন্তু বেশিক্ষণ টিভি দেখতে পাচ্ছেন না, কম্পিউটারে কাজ করতে পাচ্ছেন না বা বই ম্যাগাজিন ইত্যাদি পড়তে পাচ্ছেন না, কিছুক্ষণ দেখার বা পড়ার পর
মাথা ধরছে, চোখে ব্যথা হচ্ছে বা চোখ থেকে জল পড়ছে ইত্যাদি উপসর্গগুলি হচ্ছে। এই সব হলে একবার চশমার জন্য পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। প্রশ্ন 2, কারা চশমার পাওয়ার পরীক্ষা করতে পারেন? একজন অপটোমেট্রিস্ট এবং একজন অপথ্যালমোলজিস্ট বা চক্ষু বিশেষজ্ঞ, একমাত্র এনারাই এই পরীক্ষা করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর কয়েকটি দেশে চশমার দোকানদাররাই অনেকের চোখের পাওয়ার পরীক্ষা করেন। এই বিষয়ে জেনে রাখতে পারেন যে চশমার দোকানদাররা কিন্তু এই পরীক্ষার জন্য পারদর্শী নন এবং তাদের কোনো উপযুক্ত কোয়ালিফিকেশন নেই। প্রশ্ন 3, চশমার দোকানদারদের দিয়ে পাওয়ার পরীক্ষা করার কি কোনো অসুবিধে আছে বা অসুবিধে হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, অসুবিধে হতে পারে। চশমার দোকানদারদের দিয়ে চশমার পরীক্ষা করার জন্যে অনেক পেশেন্টদের অনেক খারাপ অভিজ্ঞতা হয়। আমার কাছে কয়েকজন পেশেন্ট এসেছিলেন যারা চোখে কম দেখতেন, কিন্তু আসলে চশমার পাওয়ারের জন্য নয়, তাদের চোখে গ্লকোমা হয়েছিল বলে। কিন্তু তারা একজন চক্ষু বিশেষজ্ঞকে প্রথমে না দেখিয়ে একজন চশমার দোকানদারকে দিয়ে দেখিয়ে 3 মাসে বা 2 মাসে 3 বার বা 2 বার চশমা পরীক্ষা করান। পরে বন্ধুবান্ধবের কথা শুনে তারা যখন আমার কাছে এসেছিলেন তখন অনেক দেরি হয়ে গেছে। এনাদের চোখের দৃষ্টি তখন অনেক কম হয়ে গেছে, সেই দৃষ্টি আর ফিরে আসেনি। একটা কথা মনে রাখার দরকার, হয়তো চশমার দোকানদার দিয়ে পাওয়ার পরীক্ষা করাবার জন্যে খরচা কিছু কম হয়, ডাক্তারবাবুর ফিটা আলাদা করে দিতে হয় না, কিন্তু আমার মতে চোখের মতো অমূল্য সম্পদকে রক্ষা করার জন্যে চশমার দোকানদার দিয়ে চোখ পরীক্ষা না করানোই ভালো। যদি সত্যিই টাকা পয়সার অভাব থাকে তাহলে একটু কষ্ট করে সরকারি হাসপাতালে গিয়ে বিনা খরচায় চক্ষু পরীক্ষা করাতে পারেন। আমি এমন পেশেন্টও দেখেছি যিনি 7,000 টাকা দিয়ে চশমা বানিয়েছেন। তার বেলা তার কোনো দ্বিধাবোধ হয়নি, কিন্তু মাত্র 500 টাকা দিয়ে একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে তার অসুবিধে হয়ে গেছে। তাই এইসব ঘটনা থেকে সেই পুরানো কথা মনে পড়ে যায়। কত রকমের লোক যে এই পৃথিবীতে আছে তা বোধহয় কারোর জানা নেই। অনেক চশমার দোকানে প্রশ্ন 4, অনেক চশমার দোকানে সাইনবোর্ডে বড় বড় করে লেখা থাকে কম্পিউটার দিয়ে বা দ্বারা চক্ষু পরীক্ষা। এই লেখাগুলি কি ঠিক? এটা খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন। আমাকে কয়েকজন খুব উচ্চ শিক্ষিত ব্যক্তিরা এই প্রশ্ন করেছিলেন। উত্তর হচ্ছে যে না, এই লেখাগুলি ঠিক নয়। এর কারণ যে চক্ষু পরীক্ষা মানে শুধু চশমার পরীক্ষা নয়, আরও অনেক কিছু। যেমন স্লিট ল্যাম্প দিয়ে পরীক্ষা, অপথ্যালমোস্কোপ দিয়ে চোখের রেটিনা দেখা, চোখের প্রেশার মাপা ইত্যাদি আরও অনেক অনেক কিছু। আমার বলা এই পরীক্ষাগুলির কোনোটাই কিন্তু চশমার দোকানে থাকা কম্পিউটার দিয়ে হয় না। এর জন্যে আলাদা আলাদা যন্ত্রপাতি লাগে। চশমার দোকানে থাকা কম্পিউটার দিয়ে বা অটো রিফ্র্যাক্টোমিটার দিয়ে শুধু চোখের চশমাতে পাওয়ার পরীক্ষা হয়। তাই লেখা উচিত কম্পিউটার দিয়ে চশমার পাওয়ার পরীক্ষা। এটা ঠিক লেখা, কিন্তু লেখা থাকে কম্পিউটার দিয়ে চক্ষু পরীক্ষা। এটা কিন্তু খুব ভুল লেখা। এই ভুল লেখা কেন লেখা থাকে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রশ্ন 5, চোখে আমি কম দেখছি বা আমার প্রায়ই মাথা ধরে মানেই কি আমার পাওয়ারওয়ালা চশমা লাগবে? উত্তর হচ্ছে যে এই উপসর্গগুলি হলে চোখে চশমা লাগতে পারে, আবার নাও লাগতে পারে। চোখের বা শরীরের অনেক রোগে এই উপসর্গগুলি হতে পারে। এই সব ক্ষেত্রে চশমার পাওয়ার পরীক্ষা অবশ্যই করাতে হবে। কিন্তু হয়তো পরীক্ষা করে দেখা গেল যে চোখে কোনো চশমার পাওয়ার নেই।
চোখের বা শরীরের কোনো রোগের জন্যে এই উপসর্গগুলি হচ্ছে। এই বিষয়ে একটা উদাহরণ তো আগেই দিয়েছি। প্রশ্ন 6, কম্পিউটার বা অটো রিফ্র্যাক্টোমিটার দিয়ে চশমার পাওয়ার পরীক্ষা কি একেবারে ঠিক বা মোস্ট অ্যাকিউরেট? উত্তর হচ্ছে না। তাই যদি হতো তাহলে কম্পিউটার থেকে পাওয়ারের প্রিন্ট আউট একটাই বার হতো এবং সেটাই প্রেসক্রিপশন করা হতো, কিন্তু তা তো হয় না। আপনি কি কখনো কম্পিউটার থেকে পাওয়ারের যে প্রিন্ট আউটটা বার হয় সেটা দেখেছেন? দোকানদারের কাছ থেকে চেয়ে দেখে নেবেন যে একটা নয় 5টা বিভিন্ন পাওয়ার বের হয়। চশমা পরীক্ষককে আবার ওই লেন্সগুলি লাগিয়ে পরীক্ষা করতে হয় এবং দেখতে হয়, এবং ওইগুলির মধ্যে একটার প্রেসক্রিপশন করা হয়। এবার তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে কম্পিউটার দিয়ে পাওয়ার পরীক্ষা কেন করা হয়? এর কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি পরীক্ষা হয়। ম্যানুয়াল পদ্ধতিতে পাওয়ার পরীক্ষা করার সময় পেশেন্টের চোখে একটার পর একটা লেন্স লাগিয়ে পরীক্ষা করতে হয়, এতে অনেক সময় লাগে। কম্পিউটার দিয়ে পাওয়ার পরীক্ষা করতে অনেক কম সময় লাগে। ধরুন চোখের পাওয়ার পরীক্ষার কোনো ক্যাম্প হচ্ছে, সেখানে অনেক পেশেন্ট, সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে পাওয়ার পরীক্ষা করতে হলে একজন পেশেন্টের যা সময় লাগবে, কম্পিউটার পদ্ধতিতে করলে সেই একই সময়ে প্রায় 8 জনের পরীক্ষা হয়ে যাবে। এছাড়াও যারা লেখাপড়া জানেন না বা চার্ট পড়তে পারেন না, কথা বলতে পারেন না, বা অনেক সময় ছোটদের কম্পিউটার পরীক্ষা করলে কিছু সুবিধে হয়। প্রশ্ন 8, আমার মাইগ্রেন আছে, আমি কি চশমা ব্যবহার করব? মাইগ্রেন থাকলে চশমা যে পরতেই হবে তা কিন্তু নয়। চশমা ছাড়াও মাইগ্রেন পেশেন্টদের অনেক রকম চিকিৎসা করা হয়, কিন্তু মাইগ্রেন পেশেন্টদের চশমার পাওয়ার পরীক্ষা অবশ্যই করার দরকার হবে। পরীক্ষা করে যদি দেখা যায় যে পাওয়ার আছে, তাহলে উপযুক্ত পাওয়ারওয়ালা চশমা অবশ্যই পরতে হবে। কিন্তু পাওয়ার পরীক্ষা করে যদি দেখা যায় যে কোনো চশমার পাওয়ার নেই, তাহলে অযথা চশমা পরতে যাবেন কেন? মাইগ্রেনের জন্য অন্য চিকিৎসা করবেন। কোনো মাইগ্রেন পেশেন্টদের বাইরে রোদে বেরোলে বা অতিরিক্ত লাইট চোখে পড়লে গ্লেয়ার হতে পারে। যাদের হয় তারা এআরসি কোটেড লেন্স বা ইউভি ব্লক সানগ্লাস চশমা ব্যবহার করতে পারেন, কিন্তু ঘরের ভিতরে এবং সাধারণ আলোতে কালারলেস চশমা ব্যবহার করাই ভালো। প্রশ্ন 9, অনেকে বলেন যে ছোটদের চশমা পরলে পাওয়ার বেড়ে যাবে, এই কথা কি ঠিক? উত্তর হচ্ছে যে না, এই কথা ঠিক নয়। আগেকার দিনে অনেক লোকেরা এই সব কথা বলতেন বা এখনও অনেকে বলেন, বরঞ্চ উল্টোটা হতে পারে। যার ছোট বয়সে চশমার পাওয়ার হয়েছে, সে যদি চশমা ঠিকমতো ব্যবহার না করেন বা না করা হয়, তাহলে চোখের উপর জোর বেশি পড়বে। চোখ দুটি অজান্তে বেশি খেটে সবকিছু দেখার চেষ্টা করবে। আর ছোট বয়সে মাইনাস পাওয়ার হলে বয়স বাড়ার সাথে সাথে মাইনাস পাওয়ার এমনিতেই বাড়ার সম্ভাবনা থাকে। সেটাই হয়তো অনেকে চশমা পরলে পাওয়ার বেড়ে যাবে এই কথা বলেন বা বলতেন। প্রশ্ন 10, অনেকেই বলেন যে আমি চশমা নেওয়ার আগে খালি চোখে ভালো দেখতাম, কিন্তু চশমা নেওয়ার পরে খালি চোখে দৃষ্টি কম হয়ে গেছে, কেন? মোটেই না। চশমা নেওয়ার আগে আপনি মোটেই ভালো দেখতেন না। আপনি যদি ভালোই দেখতেন, তাহলে ডাক্তারবাবুর কাছে দেখাতে গেছিলেন কেন? অনেকে বলতে পারেন যে আমি ভালো দেখতাম, কিন্তু আমার মাথা ধরা হতো, অর্থাৎ কোনো না কোনো কষ্ট ছিল, তাই দেখাতে গেছিলেন। আসল কথা হচ্ছে যে চশমা পরে এখন খুব ভালো দেখছেন,
তাই খালি চোখে খারাপ দেখার কথা এখন ভুলেই গেছেন। তাই চশমা খুলে দেখলে মনে হয় খারাপ দেখছেন। এটাই তো স্বাভাবিক। এর পরের ভিডিওতে আরও 10টি প্রশ্নের উত্তর পাবেন, বিশেষ করে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য চশমা এবং ব্লু কাট লেন্সের চশমার বিষয় বলবো। আশা করি ওই ভিডিওটিও আপনারা দেখবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।